আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন, আয়েশা আজকে কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে, নাম তার হবে উবাইস কারনী, ফকির লেবাস পরে থান করে থাকবে, পাগলের মতন থাকবে। ওগো আয়েশা, কিন্তু আমি তাকে দেখা দেব না, আমি তাকে দেখা দেব না। আমি রাসূল, আমি নবী, যদি তাকে দেখা দিই আর বাড়ির দিকে যাবে না, সে আমার কাছে থেকে যাবে। মার সেবা করার মতন তার কাছে আর অন্য সন্তান নাই, মার সেবা করবে এমন দ্বিতীয় জন ব্যক্তি নাই। ও আয়েশা, এর জন্য আমি রাসূল তাকে দেখা দেব না। একজন দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন রাব্বুল আলামিন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর তার জন্য কি আপনি দেখা দেবেন না? আমার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আমি তাকে দেখা দেব না। আমাকে দেখতে পেলে আর সহ্য করতে পারবে না, কারণ শহর থেকে উবাইস কারনী তিনি পায়ে হেঁটে আপনার চলতে শুরু করলেন। মদিনার বুকে আসার পরে বাড়িতে জিজ্ঞাসা করে, আমার রাসূলুল্লাহকে কোথায় দেখতে পাবো? পাগলের মতন নবীকে দেখার জন্য উবাইস কারনীর দুই চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আমার রাসূলুল্লাহ উবাইস কারনীকে ইচ্ছাকৃত আপনার দেখা দেননি। নবীর যুগে নবী পাককে একবার যে ব্যক্তি ঈমানি নজরে দেখলো আর ঈমানি হালাতে জগৎ থেকে বিদায় হলো, ওই ব্যক্তিকে আপনার বলা হয় সাহাবী রাসূল। আর যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর যুগের পরে সাহাবী রাসূলকে ঈমানি নজরে আপনার দেখেছেন আর আপনার ঈমানি হালাতে জগৎ থেকে গিয়েছেন, ও ব্যক্তিকে বলা হয় তাবে ব্যক্তি। আর তাবেকে যে ঈমানি হালাতে দেখলো, ঈমানি হালাতে এই জগৎ থেকে আপনার বিদায় নিল, ওনাকে বলা হয় আপনার তাবে তাবেঈন। হযরতে উবাইস কারনী তিনি আপনার সাহাবী রাসূল হতে পারতেন, কিন্তু না 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 না, সাহাবী রাসূল হন নাই। কেননা তিনার মা জননীর খিদমত করার জন্য আমার রাসূলুল্লাহ তিনি আপনার ইচ্ছাকৃত দেখা দেননি, কিন্তু আল্লাহ পাকের কাছে ইজ্জত মর্তবা উঁচু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন, শিক্ষার প্রতিষ্ঠানকে যে ভালোবাসবে সে আপনার দানটা দিবে। আর যদি বলে যে কি তোর শিক্ষার প্রতিষ্ঠানে দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, আপনার কোরআনকে ভালোবাসলে কোরআনকে চুম্বন দিন। পড়া জানেন না? বলেন না। পড়া জানেন না? বলেন না। তো কি করেন? পবিত্র কোরআনকে সিনাতে লাগান আর পবিত্র কোরআনে চুম্বন দেন। আল্লাহ পাক আপনার কোরআনে পাককে আদব করার জন্য সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, নাজেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাজেরা। এই দেখেন 500 টাকার দাতা, আল্লাহ তাহার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কাল কিয়ামতের দিন আপনার দেখবেন যে কিছু সংখ্যক জান্নাতি বান্দা, কিছু সংখ্যক জাহান্নামী বান্দা, এক তরফ জান্নাতি বান্দা আর একদিকে জাহান্নামী বান্দা। জান্নাতি বান্দাদেরকে পিছন থেকে খিচে ধরবে কারা? জাহান্নামীরা। আল্লাহ বলবেন, এত বড় জান্নাত বানালছি যেখানে ফল যেটা খাবে আবার তাকাবে তো ওখানে ফল ঝুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিরিয়ানি আপনি যতই সুন্দর করে বানান, রাত্রিতে খাবেন, সকালবেলাতে চল ফেলতে চল। কিন্তু আল্লাহ পাক যে খাবার রাখবেন, খাবেন, ফেলার প্রয়োজন নাই, কারণ জান্নাতি খাবার খেলে পায়খানাও হয় না, পেশাবও হয় না। ও ফল খাবেন তো আবার ফল ঝুলবে। আল্লাহ পাক বলবেন, হে আমার জান্নাতি বান্দা, এত বড় স্বাদের জান্নাত বানালাম, তুমি যাও না কেন? আল্লাহ পাককে বলবে আল্লাহর বান্দা, আয় আল্লাহ কেমন করে যাব? তো কেন? পিছন থেকে জাহান্নামীরা টান দিয়ে ধরেছে আর বলে, আমি দুনিয়াতে তোমাকে শরবত দিয়েছিলাম, বদলা দাওনি। দুনিয়াতে তোমাকে পানি দিয়েছিলাম, বদলা দাওনি। দুনিয়াতে তোমাকে আমি উপকার করেছিলাম, বদলা দাওনি। আমি রাস্তার কাঁটা সরিয়েছিলাম, বদলা আমি পাইনি। আমি কাজ করেছিলাম অনেক তোমার, কিন্তু তুমি বদলা দাওনি। আনাল্লাজি সাক্কাইতুহু সারবাতান, আজ কিয়ামতের দিন আমি তার বদলা পেতে চাই। আল্লাহ পাক বলবেন, হে আমার জান্নাতি বান্দা বান্দি, দুনিয়াতে তোমার সঙ্গে দোস্তি রেখেছিল, আখিরাতে তার সঙ্গে তুমি দোস্তি রাখো এবং তাকেও তুমি জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। আবু তাহেরের পুত্র, তুমি তো দিলে নাকি? ও আবু তাহেরের পুত্র মানে তাহলে তো দিতেই হবে। আবু তাহেরের তো একটা নাই বা, বড় আছে, মেজো আছে, সেজো আছে, লো আছে, খুদে আছে। এটা আমি বুঝতে পেরেছি, তুই অত ডিস্টার্ব করিস না আমাকে। সুবহানাল্লাহ। মান্নান সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোর নামটা বলে দা, তোর নামটা বল না রে, ভুলে গেছি।
কাইফ সুবহানাল্লাহ। এই দেখেন কাইফ তার আব্বার জন্য যোগ্য বাপের যোগ্য বেটা নেক্সট সন্তান দুনিয়াতে রেখে এহ জগৎ থেকে চলে গিয়েছে। এহ জগৎ থেকে আজ কবরবাসী হয়েছে। 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। একটু হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুম ওয়া সালামান আলাইকা হাবিবাল্লাহ। আয় মাবুদ মাওলা, গুনাহগার পাপী তাপী বান্দা তোমার দরবারে দুইখানা করে হাত তুলেছি। আয় আল্লাহ, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, 100 টাকা, মাওলা গো কেউ 1000 টাকা দান করেছে তোমার হাবিবের মক্তব মাদ্রাসায়। আয় আল্লাহ, এই মাদ্রাসাতে যতদিন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ দানকারীদের কবরে নেকিগুলা পৌঁছিয়ে দিও। আয় আল্লাহ, কেউ পিতার জন্য দিয়েছে, কেউ মায়ের জন্য, আল্লাহ কেউ ভাইয়ের জন্য, কেউ দাদুর জন্য, দাদির জন্য, আল্লাহ গো সকলের দানগুলাকে কবুল করে নিয়ে মাওলা গো তাদের কবরের আযাবকে তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষ যখন মরে যায় নামাজ রোজা করতে পারে না, মাওলা গো তার আত্মীয় স্বজন যেগুলা তার জন্য করবে, হাদিস শরীফের মধ্যে পড়েছি মাওলা নকিগুলাকে তার কবরে ফেরেশতা পৌঁছিয়ে দেয়। আল্লাহ, নেকির বদৌলতে তার কবরের আযাব দূর করে কবরকে শান্তির জায়গা বানিয়ে দাও। মাওলা গো কাল কিয়ামতের দিন তোমার নবীর শাফাআত তাদের নসিব করু। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি ওয়া জাওয়াদিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে। এই যে বললাম যে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যেটা শুনেছে সেটা লিখে পাঠিয়ে দিচ্ছে যে বলিয়েন। হ্যাঁ, শাহিনুর 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিনুর 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। এ বহুদিন আগে এখানে জামিল রেজা জামালি পাটনা বিহারে এসেছিল, তো আমাদের আলতাফ ভাইরা বলছে একটা করে বলেন, একটা করে 500 টাকা দিব। তো বক্তা বলছে যে আর কি ইসুর পাড়ার লোককে বক্তা পারে, বক্তার কাজ সারা, ও তো 10টা বলবে না, 20টা বলবে, কিন্তু ইসুর পাড়ার টিম যা আছে বলে 500 করে আবার দিয়ে আরেকটা করে বলেন। তো আমি ওর অতটা পারবো না, ইসুর পাড়াকে আমি ভালো মতন চিনি, আমার মতন সব বক্তা চিনহে না। তো গজল শোনাবো, মায়েরা 100-200 করে দিবেন, সব মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য সাদকায় জারিয়া করেন। আমি ভুল করে লক্ষ্মীর ভাড়ের কথা বলবো না। এতবার বলে বলে মায়েরা খুব রাগ করে যে বক্তারা উঠলে লক্ষ্মীর ভাড় ভাড় করে খালি। তো খোটা আমি আর দিব না, দিয়েছে রাজ্য সরকার, মায়েদেরকে দিয়েছে, তো দিয়েছে তো ভালোই করেছে। স্বামীর পকেট মারা যদি থাকে, মুরগি বেচা, ডিম বেচা, কট বানানো, বিড়ি বাঁধা যাই থাকুক না কেন, মা 100-200 করে নিয়ে আসেন নবীর মাদ্রাসাতে। আরো বেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারি পার পারে, নবী মুস্তাফা। তোর পাহাড়ে মোসা করিল খোদাকে দেখার আশা, পলকে নূরে রোসা দেখতে পারলেন না পয়গম্বর মুসা। সেই জ্যোতির্বাণ আমার নবী দো জাহান, সেই জ্যোতির্বাণ আমার নবী দো জাহান, অপরূপ দান গফুরের নবী মুস্তাফা। ব্রেক মারতে দিবে, বলো ছেলের নামে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন ছেলের জন্য 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। আখরি মোনাজাত হবে, কারণ আখরি মোনাজাত আর আখরি বক্তা তো নাই, আমি আখরি মোনাজাত করবো বাপ, সবার জন্য দোয়া করব। তো একটু এরকম করে আজমাল রেডি আছে, অসুবিধা না, আজমাল তুমি রেডি থাকো। তো পিছনে যাবে মা বোনেরা, আপনারা একটু চটচট করে দিবেন 100-200 সবাই। আর গজল শোনাবো, আর আলোচনা যেটা চলছে বাপ আপনাদেরকে শুনিয়ে যাব। একটা জিনিস আছে কি, এ মহল্লাতে আমি দীর্ঘদিন ছিলাম, অনেকের মুখ চিহ্না, অনেকের অন্তর আমার চিহ্না আছে। তো বাপ এই গ্রাম থেকে গিয়েছি, কিন্তু গ্রামের ভালোবাসা নিয়ে যায়নি।
এই গ্রামকে এখনও ভালোবাসি। আমার জীবনে জন্মের পর থেকে আমার মাতৃভূমি নিজের জায়গা, নিজের গ্রামের পরে পরে যদি কোনো গ্রামকে ভালোবাসি তার নাম হলো ঈশ্বরপাড়া ও গোপীনাথপুর। কারণ এ দুটো গ্রামে আমার জীবনের মূল্যবান সময়গুলি কাটানো আছে। তো যাই হোক, কায়ামত পর্যন্ত এই দুনিয়াতে না, কাল কায়ামতের দিনও যদি সঠিক ভালোবাসা অন্তরস্থল থেকে থাকে, হাসরের দিনও ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে। বাপ, এহ জগতে যে যার সঙ্গে দোস্তি রাখলো, কাল কায়ামতের দিন তার সঙ্গেই তার হাসর হবে, এটা রাসূল পাকের হাদিস। তো যাই হোক, আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আরবেরই নাই, নাই মিশরের, ইরাক ইরান নাই, নাই ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারিঙ্গে পার পারের নবী মুস্তাফা। কুল আলামের তারে তুমি আনিলে এমনই पैगम, ঘুচলো যে বাণীতে সারা মখলুকা তেরি রঞ্জগম। কুল আলামের তারে তুমি আনিলে এমনই पैगम, ঘুচলো যে বাণীতে সারা মখলুকা তেরি রঞ্জগম। একই কালিমা সারা দুনিয়ায়, একই কালিমা সারা দুনিয়ায়, একে দিলে পাঁচ স্বর্গের নবী মুস্তাফা কন্ডারিঙ্গে পার পারের নবী মুস্তাফা। আরবেরই নাই, নাই মিশরের, ইরাক ইরান নাই, নাই ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা। এবার রাসূল পাক বলছেন, ওগো আয়েশা, ওয়াইস কারনি আসলে তুমি বলবে যে আমি তার প্রতি সন্তুষ্ট। আপনার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, ওগো আয়েশা, আমি তো তাকে দেখা দেব না, তবে কারণ শহর থেকে আসবে, তাকে বলবে আমি নবী খুশি আছি, তার সে যেন মার সেবা করে। মার সেবা যদি করে নাই আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। মার সেবা যদি করে দেয় তবে আমি নবী তার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ নবীর কাছে উবাইশ কারণে আসার পরে বলে, হুজুর আপনাকে দেখতে চাই, আপনি একটু আমাকে দেখা দেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আওয়াজ দেয়, উবাইশ কারণী, তোমার কথা রাসূলুল্লাহ জানিয়েছে, তোমার মা সেবা যদি করো নবী রাজি হবে, তোমার মা সেবা যদি করো নবী খুশি হয়ে যাবে। আমার নবী তোমাকে দেখা দেবে না, দেবে না। আমার রাসূলুল্লাহর কথা শোনার পর উবাইশ কারণীর আপনার চোখ দিয়ে পানি ঝরে গেল। হুজুর আপনাকে একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনার চেহারাকে একবার দেখতে দিলেন না। জাহিরি জিন্দেগিতে থাকা সত্ত্বেও রাসূলুল্লাহকে না দেখতে পাওয়ার নাম হলো উবাইশ কারনী। জাহির জিন্দেগিতে থাকার পরে আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নিজের আপনার মুখের একটা দাঁত উবাইশ কারনী রেখেছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি নবীর দিওয়ানা, আমরা বলি নবীর প্রেমিক, আমরা বলি নবীর আশিক। পরিস্থিতি অনুপাতে আমরা নবীর প্রেমিক আর হতে পারি না, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা বদলিয়ে যাই। আমরা রাসূলের দোহাই যদি আমরা শুনি, কিন্তু আমাদের অন্তরটা আপনার গলে না। উবাইশ কারনী আমার নবীর প্রেমিক। হযরতে উবাইশ কারনী যখন শুনলেন আমার রাসূলুল্লাহ দন্দন মোবারকে আঘাত করেছে, বেধর্মীরা পাথর মেরেছে, আমার রাসূলুল্লাহর একটি দাঁত মোবারক আপনার আঘাত লেগেছিল, একটি দাঁত মোবারক চটে গিয়েছিল, একটি দাঁত মোবারক আপনার ভেঙে যায়। আমার রাসূলুল্লাহর হাবিবুল্লাহর দাঁতের আঘাতের খবর যখন কারণ শহর থেকে আমার নবী প্রেমিক যখন শুনতে পেল, উবাইশ কারনী একটা পাথর উঠিয়ে নিল, নেবার পরে বলল, ওই দাঁত কোন দাঁত আমার রাসূলুল্লাহর ভেঙেছে? একটা একটা করে দাঁতে পাথর মারে, আর উবাইশ কারনীর শরীরে আপনার মুখের সমস্ত দাঁতগুলো আপনার শহীদ করে দেয়। জোরে বলুন উবাইশ কারনী এত ভালো আপনার বেঁচে ছিলেন, আপনার নবীন দেবানা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর
আপনার পাগল ছিলেন। উবাইস কারনি কারণ শহর থেকে আসলেন, আসার পরে বলে হুজুর আমি একটু নাই দুটো নাই, আমি অনেকটা অতিক্রম করে এসেছি, অনেকটা রাস্তা পার হয়েছি। হুজুর আপনি একবার যদি আপনার দেখা দিতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ওগো উবাইস কারনি শোনো শোনো, আমি রাসূলুল্লাহর কাছে জানলাম তোমাকে নবী দেখা দেবে না, তবে নবী তোমার প্রতি সন্তুষ্ট, নবী তোমার প্রতি রাজি হয়েছে, তুমি তোমার মা জননীর সেবা করো গা। উবাইস কারনি রাসূলুল্লাহর কথা শুনে ওই জায়গা থেকে আবার কারণ শহরে যায়। কেন আমার রাসূলুল্লাহ উবাইস কারনিকে দেখা দিলেন না? উবাইস কারনিকে কেন দেখতে দিলেন না? কারণটা হলো উবাইস কারনির মা জননী আপনার ছিলেন, তিনি প্যারালাইসিসের রোগী, চলার আপনার শক্তি ছিল না, চলতে পারতেন না। তিনি উবাইস কারনি পিঠে করে মা জননীকে নিয়ে আপনার পাহাড়ের উঁচুতে উঁচুতে যিনি আপনার ছাগল চড়াতেন, তিনি হলেন নবী প্রেমিক উবাইস কারনি। উবাইস কারনিকে রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওগো উবাইস কারনি যাও যাও, আমি নবী তোমাকেও যদি না দেখা দিই, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমি নবী তোমার প্রতি রাজি, যদি তুমি মাকে রাজি করে নাও। আবার আপনার চললেন কারণ শহরে, যাওয়ার পরে আপনার মা জননী জিজ্ঞাসা করে, উবাইস একটু বেটা জানিয়ে দাও নবীর রূপ কেমন ছিল, নবীর চেহারা কেমন দেখলে, আমার নবীকে কেমন দেখতে পেয়েছো? কাঁদতে কাঁদতে বললেন, ওগো মা জননী আপনি শুনুন শুনুন, আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে পাইনি, আমাকে রাসূলুল্লাহ দেখা দেননি। ও মা জননী আমি নবীকে দেখতে যাব। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আমাকে দেখা দিবেন না, আমি হুজুরকে দেখতে পাবো না। আমার নবী বললেন, তোমার সেবা যদি করে দিই, আমার নবীর সেবা করা হবে। জোরে বলুন। জাহিরি জিন্দেগিতে যদি নবীর চেহারা দেখে নিত উবাইস কারনি, মার সেবা করতো না। উবাইস কারনি যদি নবীর চেহারা দেখে নিত, কারণ শহর যেত না। উবাইস কারনি যদি নবীর চেহারা দেখে নিত, উবাইস কারনি দুনিয়াকে ভুলে যেত, নবীর দেওয়ানা হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হযরতে ইউসুফ পয়গম্বরের চেহারাকে দেখে মিশরের রমণীরা হাত কাটতে পারে। আমার রাসূলুল্লাহর চেহারা যদি বাস্তবে যারা আপনার দেখেছিল, নবীর মহব্বতে গর্দান কেটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে হাত রমণী কাটতে পারে। আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকের জন্য আমার নবীকে না দেখতে পেয়ে সাহাবিয়া রাসূলরা খাওয়া পান করা পর্যন্ত বন্ধ করে দেয়। একটু এক ঝলক আপনাদেরকে শোনাবো বাবা। উবাইস কারনি আমার রাসূলুল্লাহর আপনার প্রেমী, তিনি আপনার তাবে ব্যক্তি ছিলেন। এবার মা জননীকে বললেন, ও মা জননী আপনি যতদিন থাকবেন আপনাকে ছেড়ে আর কোথাও যাব না, আপনার সেবা করব, আপনার দেখভাল করব, আপনার ভালোবাসা আমি নিতে যাই, আপনার দোয়া নিতে চাই। আপনাকে সন্তুষ্ট করতে পারলে রাসূলুল্লাহকে সন্তুষ্ট করা হবে, আপনাকে রাজি করতে পারলে আমার নবীকে রাজি করা হয়ে যাবে। মা জননীর সেবা করে উবাইস কারনি আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক উপহার পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পূর্বে সাহাবী রাসূলকে ডাক দিলেন, আবু বকর শোনো শোনো, আয় ওমর শোনো, ও আলী একটু তুমি শুনে যাও, ওসমান তুমি শুনে যাও। চারজন সাহাবীকে আমার ডাক দিলেন নবীজি। ডাকার পরে বললেন, ওগো আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ একটা তোমাদেরকে ওসিয়ত করতে চাই। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবী তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, হুজুর আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলুন বলুন আপনি কি ওসিয়ত করতে চান? আমার রাসূলুল্লাহ বললেন, আমি যখন ইন্তেকাল করব পর্দার আড়াল হয়ে যাব, আমার শরীরের জুব্বা মোবারক, আমার শরীরের পাগড়ি জুম্বাটা কারণ শহরের উবাইস কারনিকে গিফট করবে। সাহাবী অসংখ্য সাহাবী, হাজারো হাজার সাহাবী, আমার দয়ার নবী বলছেন, ওগো আমার সাহাবী রাসূল আমি যখন ইন্তেকাল করব আমার এ জুব্বা আমার এ পাগড়ি নিয়ে গিয়ে উবাইস কারনিকে দিবে, আর আমার উম্মতের জন্য একটু দোয়া চাইবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করেন, আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সবথেকে আল্লাহর প্রিয় যিনি, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা।
তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু, তিনি হলেন আল্লাহর দোস্ত। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করেছি। কাল কিয়ামতের দিন অসংখ্য নবীগণ আপনার যাবেন হাসরের ময়দানে, যাবার পরে বলবেন, হে আখেরি পয়গম্বর, এ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আপনার উম্মতের জন্য আপনি শাফাআত করবেন, আপনি আমাদের উম্মতের জন্য সুপারিশ করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবে বলবেন? কিয়ামতের দিন। কখন? যখন মানুষ দলের দল দলের দল দলের দল দলের দল ছোটাছুটি করবে। কেন ছোটাছুটি করবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্যকে মাথার নিকটে আনবে, মানুষের শরীর দিয়ে পাসিনা প্রবাহিত হবে, মানুষ দুর্গন্ধে ছোটাছুটি করবে। মানুষ সেই দিনে আল্লাহ পাককে ডাক দেবে, বলবে, মাবুদ কোথায় গেলে পরিত্রাণ পাবো? কে আমাদের সুপারিশ করবে? কে আমাদের শাফাআত করবে? কোথায় গেলে আমরা শান্তি পাবো? মানুষ ছুটতে 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 আদম সাফিউল্লাহর কাছে যাবেন, আর আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে তালাশ করো, অন্যের কাছে সন্ধান করো যে কে তোমাদের সুপারিশ করবে, আমি এর জন্য না। এরই তরজমা আবার কেউ কেউ ভুল করে, কেউ আবার বলে যে আদম নবীর কাছে যাওয়া হবে। আদম নবী বলে, আমি পারবো না, পারবো না। না, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে দেখো। অর্থাৎ সব নবী ইশারা করে বুঝিয়েছিলেন, অর্থাৎ আখেরি নবীর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এবার আসবে, আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন, ইযহাবু ইলা গায়রি। নূহ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। শীষ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। ইদ্রিস পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি। জগতের মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসবেন, আসার পরে বলবেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর দোস্ত আখেরি নবী। সব নবীর কাছে গেলাম, সবাই একই কথা বলে, ইযহাবু ইলা গায়রি। আপনি তো শেষ নবী, আপনি তো আখেরি নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতামান নবীন করে আপনাকে পাঠিয়েছে, আপনার পরে কোনো আর নবী হতে পারে না, আপনার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে গিয়েছিল না। ওগো আখেরি পয়গম্বর, আপনি আমাদের সুপারিশ করুন। আমার দয়ার নবী মুস্তাফা কাল কিয়ামতের দিন সাজদায় চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী পাক বলেন, আন আনাসিন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال আলা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন, আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি হবে। তো নবীর কাছে আমরা মানুষ যাব সুপারিশ করানোর জন্য, নবী সুপারিশ করবে, জান্নাতি হয়ে যাবে। উম্মতের আমাদেরকে তো জান্নাতি করবেন, অন্য অন্য নবীগণ বলবে, হে আখেরি নবী, আমাদেরও উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। আমরা ও নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহকে বলেছিলেন, আয়া আল্লাহ, আপনি আমাকে পৃথিবীতে নবী না করে যদি দুনিয়াতে আখেরি নবীর উম্মত বানাতে আমি বড় খুশি হতাম। ঈসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কিয়ামতের আপনার 40 বছর আগে এই দুনিয়াতে একজন নবী আসবে, কিন্তু নবী হয়ে না, আখেরি নবীর উম্মত হয়ে নাম তার ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে উবাইস কারনী কারণ শহরে আছে, আমার রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, যাও ও কারণ শহরে আমার জুব্বা দিয়া আসবে, আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে, কারণ আমার নবী দোয়া করলে সব কবুল হয়ে যাবে। তারপরেও নবীর উম্মতের জন্য উবাইস কারনী দোয়া করেন, আল্লাহ পাক কবুল করেছেন। ফাতিমা তাজ-জাহরার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এবার কারণ শহরে যাবেন সাহাবী রাসূলের চোখ দিয়ে পানি ঝরে গেল। নবী আমার বললেন, ওগো আমার সাহাবী, এ কারণ শহরের উবাইস কারনীকে? আমার নবী বললেন, এ কারণ শহরের উবাইস কারনী হলো ও ব্যক্তি যে মার সেবা করে, মার খিদমত করে রাসূলের আমার মন জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? সাহেবা। সুবহানাল্লাহ। দেখেন, সাহেবার জন্য 100 টাকা দোয়া করতে বলেছেন। বাহাদুর আলী 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলভী বলছে, তোমাকে নিয়ে এসেছি, তুমি নারায়ে তাকবীর বলো, তুমি আল্লাহু আকবার বলো, আমরা বসে থাকবো। জি, আমরা অত সুবহানাল্লাহ বলবো না, আল্লাহু আকবার বলবো না। আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ বললে আপনার সওয়াব পাওয়া যায়। তাহলে সওয়াবের দরকার নাই, নামাজ পড়ে এত নেকি পাচ্ছেন, এত নেকি করবো কি? নেকিতে আবার ঝামেলা লাগবে। জি, একবার জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে,
নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খালি মুখে বললে হবে নবীর প্রেমে জীবন দেব? তাকবীর আরো জোরে লাগা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জলসা জুলুস করিব বারে বার, দুরুদ সালাম পড়িব হাজার বার। বলেন ইনশাআল্লাহ। এবার জুলুসের দিন বৃষ্টি হয়নি, আমার মহল্লা বলছে খুব ভালো। বলে হো কেন? 22 বছরের মধ্যে কোনোদিন হয়নি, এবছরে জুলুস হবে। বৃষ্টি হয়েছে, এরা বিরাট খুশি। আর যারা জুলুসে অংশগ্রহণ করবে তারা বলছে মৌলভী সাহেব চিন্তা নাই তো, কেন? কতদিন ধান লাগাতে গেলাম ভিজলাম, একদিন জুলুসে ভিজবো না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রানিং পানি চলছে, নতুন মহল্লা জুলুস চলছে, তাই শায়ের বলছে জলসা জুলুস করিব বারে বার, দুরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলক ওয়াহাবীরা বারবার, জ্বলবে জ্বলক ওয়াহাবীরা বারবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো হযরতে উবাইস কারনীর কাছে রাসূলুল্লাহর সাহাবী, নবীর সাহাবী যাবেন জুব্বা মুবারক নিয়ে। বলে হুজুর, এ উবাইস কারনী জুব্বা মুবারক পাবে? আপনার অসংখ্য সাহাবী আছে, আমরা কোনোদিন উবাইস কারনীকে দেখিনি। এ উবাইস কারনী কে? আমার হুজুর রাসূলে পাক বললেন, হে আমার সাহাবী রাসূল, তোমরা শোনো, এই উবাইস কারনী ও ব্যক্তি যে মার সেবা করে, মাকে সন্তুষ্ট করে, মার দোয়াতে আমার মন জয় করেছে, আমি নবী তার প্রতি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী রাসূলরা যাবার পরে উবাইস কারনীর কাছে আপনার চলতে লাগলেন। যাবার পর উবাইস কারনীর কাছে খবর জানিয়ে দেয়, ওগো নবী প্রেমিক ব্যক্তি, ওগো নবী দেওয়ানা ব্যক্তি, আপনি শুনুন, আমার রাসূলুল্লাহ পর্দার আড়াল হয়েছেন, আপনার কাছে নবী পাক পাঠিয়েছে। উবাইস কারনীর দুই চোখ দিয়ে পানি ঝরে গেল, আর ঝরার পরে বললেন, ও নবীর সাহাবী, ওগো নবী প্রেমিক ব্যক্তিরা, আপনারা একটু জানিয়ে দেন, একটু বলুন বলুন, আমি ওই উবাইস কারনী আজ পর্যন্ত রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে পেলাম না। আমি মনে আশা করেছিলাম আমার মা জননীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি কারণ শহর থাকব না, আমি সোনার মদিনায় জিন্দেগি কাটাবো। ওগো নবীর সাহাবীরা, আমার মনে দিলি তামান্না ছিল আমি কারণ শহরে থাকব না, মদিনায় জিন্দেগি কাটাবো। কি নাম?
নামের দরকার নাই, কামের দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 100 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি মনে চিন্তা করেছিলাম কারণ সহ ত্যাগ করব। মা জননীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহর দেশে, সোনার দেশে মদিনায় আমি জীবনটা কাটিয়ে দিব। নবীর সাহাবীরা বললেন, ও গো ওয়াইশকরনি, চিন্তা করো না, টেনশন করো না, চিন্তা করো না। রাসূলুল্লাহর কাছ থেকে আমি তোমার কথা আমরা শুনলাম, নবীজি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি তোমার মা সেবা করেছো, মার সেবা করেছো, খিদমত করেছো। আমার নবী পাক বলেছেন, হাদিসটা আপনার রাসূলুল্লাহর হাদিস আছে, মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, মার সেবা করলে আপনার জান্নাত নসিব হয়ে যায়। ওগো ওয়াইশকরনি, আর একটা কথা রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে তোমাকে বলেছে। ওয়াইশকরনি কাঁদতে কাঁদতে বললেন, ও নবী প্রেমিকরা, আপনারা একটু জানিয়ে দেন আমি অধমের কাছে আমার রাসূলুল্লাহ কি খবর পাঠিয়েছে। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ওয়াইশকরনি, একটু নবীর উম্মতের জন্য আপনি একটু দোয়া করবেন, নবীর উম্মতের জন্য দোয়া করুন। ওয়াইশকরনি বলেছিলেন, আমি রাসূলুল্লাহর উম্মতের জন্য কি দোয়া করব? আমি ওয়াইশকরনি চেষ্টা করলাম, আমি রাসূলুল্লাহ চেহারা আজ পর্যন্ত দেখতে পেলাম না। সাহাবী রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়াইশকরনি, তুমি চিন্তা করো না, করো না, তুমি যদিও রাসূলুল্লাহকে না দেখো, আমার নবী মদিনা থেকে তোমায় দেখেছে। তুমি দেখোনি, মদিনা থেকে তোমায় দেখেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার দয়ার নবীকে এমন শক্তি পাওয়ার আপনার ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে আপনার পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন শক্তি পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ হাজির ও নাজির পয়গম্বর, আপনাকে হাজির নাজির করে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কোন ক্ষমতা দিয়েছেন, কোন পাওয়ার আপনার দিয়েছেন। রাসূলুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কোন মানুষ আপনার জান্নাতি হবে, তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ রাসূলুল্লাহর ডান হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কতজন জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক নবীর হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনার কোন কোন মানুষ জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক বাম হাতে দিয়েছেন। তাহলে জান্নাতীদের নাম ছুটবে, একটু বলেন না। 86 হাদিসে নবী বলছেন যে ডান হাতের তালুতে আমি কিয়ামত পর্যন্ত কারা জান্নাতি তাদের নাম ও তাদের পরিচয় দেখলাম, এবং বাম হাতে কারা জাহান্নামী তাদের নাম ও তাদের পরিচয় দেখলাম। তো ইসুর পাড়ার কজনা জান্নাতি হবে আর কজনা জাহান্নামী হবে আমার নবী দেখেনি? নবী দেখেছেন। বাপ আদম পয়গম্বর জান্নাতের মধ্যে দেখেছেন যে তার সন্তান কিয়ামত পর্যন্ত কতজন দুনিয়ায় আসবে এবং কতজন জান্নাতি হবে, কতজন জাহান্নামী হবে। আল্লাহর নবী আদম নবী তিনি একবার ডান হাতে তাকান, মিচকি হাসেন, আবার বাম হাতে তাকান, চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার ডান হাতে তাকান, আবার হাসতে থাকেন, বাম হাতে তাকান, আবার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আমি ডান হাতে যখন তাকাই আমার মুখে হাসি আসে, বাম হাতে তাকাই তো আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাক বললেন, হে আদম কিসের জন্য বলো? আদম নবী বলছেন, আল্লাহ আমি ডান হাতে কিছু সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি, তাদের চেহারা খুব সুন্দর, আর বাম হাতে যাদেরকে দেখতে পাচ্ছি এদের চেহারা ভয়ঙ্কর বিচ্ছিরি চেহারা। আল্লাহ পাক বললেন, আদম চিন্তা করো না, এই সন্তানগুলা এই মানুষগুলো তোমারই সন্তান হবে। বলে, আল্লাহ এদের চেহারা এত সুন্দর কেন, আর আল্লাহ এদের চেহারা এত বিচ্ছিরি কেন? আল্লাহ পাক বলছেন, এরা তোমার জান্নাতি সন্তান যাদের চেহারাতে আমি আল্লাহ নূর দিব। বলুন সুবহানাল্লাহ। এরা তোমার জাহান্নামীর সন্তান যারা জাহান্নামে জ্বলে জ্বলে তাদের চেহারাগুলো আরো বিচ্ছিরি হবে। লিপস্টিক দিবা খুব দাও, তুমি হিমানি দেবা দাও, ভুরু পালিশ, ঠোঁট পালিশ, আবরু পালিশ, নেক পালিশ, যত পালিশ করে নাও, চিন্তা করো না, দুনিয়ার সৌন্দর্য হারিয়ে যাবে। আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জান্নাতি এলান করবে, জান্নাতীদের চেহারার মধ্যে কালো থাকবে না, জান্নাতীদের চেহারার মধ্যে খোদাই নূর দেওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূর দিবেন। একটা ওয়াজে বলছি বুড়া বুড়ি জান্নাত যাবে না, তো বুড়িয়ার মুখের দিকে তাকাই না যাই না, ও ভাবছে দিকে মনে হয় বিরাট বেজার। তো বুড়া বুড়ি জান্নাত যাবে না তার অর্থ এ দুনিয়ার বুড়া বুড়ি নয়, তার অর্থ হলো এই যে বুড়া বুড়ি আল্লাহ রাখবে না। বাবা
যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে তাকে যুবক বানাবে, তাকে যুবতী বানাবে, তাকে জওয়ান বানাবে। আর আল্লাহ তার চেহারার মধ্যে নূর খুব সুরতি দিবেন। নাংড়া থাকবে না, পা ভালো হয়ে যাবে, কানা থাকবে না, দৃষ্টি ফিরে পাবে, বোবা থাকবে না, বলতে পারবে, ঠসা থাকবে না, শুনতে পাবে। এক কথাই নিখুঁত সুন্দর মানব আপনার জান্নাতি হবে। এবং ও জান্নাতি বান্দাকে আল্লাহ পাক জান্নাতে যখন ভরবে, জান্নাত যখন দিয়ে দিবে, আর কোনোদিন জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে আল্লাহ ও শক্তি পাওয়ার দিয়েছেন যিনি মদিনা থেকে কারণ শহরের প্রেমিক দেখতে পান, কারণ শহরের আশিক দেখতে পান। তদ্রূপ আমার দয়ার নবী মদিনা থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার ইসুরপাড়াতেও আপনার কোন কোন ব্যক্তি নাবি প্রেমিক ওটাও নবী দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল, বলে কারণ শহরের উবাইস কারনীকে তো দেখেছি, জাহিরি জিন্দেগিতে ছিল, তো নবী তো এখন নাই, কেমন করে দেখলো ওটাও শুনেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেন, আন আবি দারদা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আযযাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজাক। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, ও আমার সাহাবী রাসূল তোমরা শোনো, নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের শরীর ভক্ষণ করা হারাম করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন কি মাটির জন্য হারাম, কাদের শরীরকে খাওয়া? নাবিদের শরীরকে খাওয়া। অতএব স্পষ্ট আকারে বোঝা যায় নাবিগণ আপনার কবরে শরীরে জিন্দা আছেন, জীবিত আছেন, এবং নাবির প্রেমে, নাবির ইশক মহাব্বতে জাঙ্গে উহুদ, জাঙ্গে খাইবার, জাঙ্গে মুতা, জাঙ্গে কারবালা, জাঙ্গে হুনাইন, জাঙ্গে ফজর, যত জাঙ্গে যুদ্ধে সাহাবিয়া রাসূলদের জীবন কুরবান হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তাতে শহীদ হয়েছে তাদেরকে মরা বলো না। কি বলো না? মরা বলো না। তারা জিন্দা, তারা জীবিত, এবং আমি আল্লাহ তাদের কবরে রুজি, তাদের কবরে খাবার পর্যন্ত দিই। তাহলে দয়ার নবী মায়ার নবী জিন্দা। অতএব নাবির আশিক প্রেমিকদেরকে আমার নবী সোনার মদিনা থেকে শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। কারণ শহরের আপনার নবী প্রেমিক উবাইস কারনীকে আমার রাসূলুল্লাহ দেখতে পান। আমার রাসূলুল্লাহ বুঝতে পারেন একজন আমার প্রেমিক আছে কারণ শহরে, একজন আমার দেওয়ানা আছে কারণ শহরে। উবাইস কারনী সম্পর্কে সাহাবা রাসূলদেরকে আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আপনার আছে আমার রাসূলুল্লাহ উবাইস কারনীর নাম ব্যবহার করেন। সাহাবী রাসূল বললেন, ও গো উবাইস কারনী, আপনার নাম আমার রাসূলুল্লাহ বলেছেন, আপনার প্রতি নবী সন্তুষ্ট, আপনি মার সেবা করেছেন, আপনি মাকে রাজি করেছেন, মার দোয়াতে আজকে রাসূলুল্লাহর জুব্বা মোবারক উবাইস কারনী আপনি গিফট পেয়েছেন, আপনি উপহার পেয়েছেন। আপনি নবীর উম্মতের জন্য দোয়া করুন। আমার রাসূলুল্লাহকে না দেখার ব্যথা নিয়ে উবাইস কারনী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাবুদ আমার রাসূলুল্লাহর উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আজ পর্যন্ত আমি রাসূলুল্লাহর চেহারাকে দেখতে পাইনি। আল্লাহ পাক উবাইস কারনীর দোয়া আপনার কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে না দেখার কত ব্যথা সাহাবী রাসূলদের মধ্যে আপনার ছিল। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পর্দার আড়াল যখন আপনার হয়েছিলেন, সাহাবীরা আপনার ঘর বাড়ি আপনার ছেড়ে দেয়, মসজিদে নববী যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে দেখতে পাই না, মিম্বারে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, মেহরাবে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, রাসূলুল্লাহকে মুসাল্লাই পাওয়া যায় না। আমার সাহাবী রাসূলরা আপনার বললেন ওই সময়, ও সাহাবীরা আমার নবীকে কোথাও কি তোমরা দেখেছো? এক অপরে আপনার জিজ্ঞাসা করে, আমার রাসূলুল্লাহকে কোথাও দেখা যায় না। ওই সময়তে আমার রাসূলুল্লাহর না দেখার ব্যথায় চোখ দিয়ে সবার পানি নয়, পানি নয়, রক্ত প্রবাহিত হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পর্দার আড়ালে হয়তো সাহাবীরা চোখ দিয়ে পানি ঝরিয়ে ফেলে, সবাই তো উপস্থিত ছিল না বাপ। তবে নবীর জাহির জিন্দেগিতে মাত্র 3 দিন আমার দয়ার নবী গায়েব হয়েছিলেন, তো সাহাবীরা 3 দিনের মধ্যে খাবার এবং পানি পর্যন্ত পান করেছিল না। একবার বলবেন না সুবহানাল্লাহ। যতই ভালোবাসা দুনিয়াতে রাখেন আপনার জন্য এমনটা করবে না।
বাপ মরে যাবে, দাফন করার পরে প্রতিবেশীরা বলবে চল খেয়ে নে, একবার দুবার বলবে খাবো না, আবার বলবে চল, বলে খাবো না, দুঃখ আছে, চোখ দিয়ে পানি ঝরে, টানটুন দিয়ে যদি নিয়ে যাওয়া যায় তো খাবারটা খাই না খাই। তো বাপ 2 দিন যদি পার হয়ে যায় তো মন খারাপ করে করে খাই, 1 সপ্তাহ যদি পার হয়ে যায় চায়ের দোকানে গিয়ে চা খাই, যদি 10 দিন পার হয়ে যায় তো বন্ধুরা বলছে চ সিনেমা দেখে আসি, তো বলে দাঁড়া রে আব্বা 40 এটা হইতে দে কমসে কম, 40 যদি পার হয়ে যায় তারপরে আর বাপের কথা মনে নাই, কবরস্থান থেকেও যদি চলে যায় তারপরে ঘুরে আর যদি তাকে ওকে বলে যে কি তোর আব্বার কবর কোনটা, ওই আতা গাছের পাশেই তো ছিল, যদি আতা গাছটা কাটা পড়ে যায় তার চিহ্ন নাই, ঠিক লাই। তো আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবীর মহব্বতটা দেখুন। নবী 3 দিন গায়েব কেন হয়েছিলেন? আল্লাহ পাক যখন পুলসিরাতের ব্যাপারে বললেন হাবিব আপনার উম্মতকে আমার বান্দা বান্দিকে কিয়ামতের দিন একটা রাস্তা দিব, তাতে পার হতে হবে, ওই রাস্তা চড়ে যাবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বললেন হাবিব এটা আপনি জানিয়ে দেন আমার দয়ার নবী মায়ার নবী আমার উম্মত কেমনে পার হবে, আমার উম্মত কিভাবে পার হবে। নবী আমার নিজে আল্লাহকে বললেন মাবুদ আমার উম্মত পার হতে পারবে না, আমার উম্মতকে আমি নবী পার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আযম আল্লাহর বন্ধু আপনার যখন আল্লাহ পাক বললেন হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ কাল কিয়ামতের দিন একটা রাস্তা দিব যাতে সবকে পার হতে হবে, যদি রাস্তা পার হয়ে যায় তবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যদি পার না হতে পারে তবে জাহান্নামের মধ্যে আপনার পড়ে যাবে। উপরে থাকবে আল্লাহ পাকের সাদের জান্নাত আর নিচে থাকে আপনার জাহান্নাম, মাঝামাঝিতে হবে আপনার পুলসিরাতের রাস্তা। আর পুলসিরাতের রাস্তা বক্তারা বলে খুবই আপনার ধারালো হবে, খুবই আপনার মিহি ধান হবে, তরবারের থেকে আপনার ধান হবে, তলোয়ারের থেকে আপনার ধারালো হবে, কিন্তু আপনার ওই ধারালো না, এখানে বোঝানো হয়েছে যে যত আপনার মুমিন হবে তার জন্য রাস্তা আপনার তত দ্রুত গতিতে পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারদের জন্য হবে, তেজদার জন্য হবে, আপনার যে ব্যক্তি আপনার গুনাহগার হবে আল্লাহ পাক বললেন হাবিব এই রাস্তা সম্পর্কে আপনি একটু জগৎবাসীকে জানিয়ে দেন। আমার দয়ার নবী মায়ার নবী তিনি আপনার বাড়ি ত্যাগ করলেন, বাড়ি থেকে চলে যান, মসজিদে নববীতে থাকলেন না, একটা আপনার পাহাড়ের গর্তের মধ্যে চলে যায়, জাবালে তালার মধ্যে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন মাবুদ ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাবালে করে দাও, আমি আমার উম্মতকে পার করতে চাই, আমার উম্মত পার হতে পারবে না, আমি আমার উম্মতকে পার করব। 1 নয় 2 নয় আমার রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনার কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী খাওয়া বন্ধ করেছিলেন, পান করা আপনার বন্ধ করেছিলেন। মদিনার গলিতে আপনার গলিতে মানুষকে জিজ্ঞাসা করে আমাদের রাসূলকে কি কেউ দেখেছো, আমাদের নবীকে কি কেউ দেখেছো? না না কোনো ব্যক্তি আপনার বলতে পারে না, কোনো আপনার জায়গাতে পাওয়া যায় না। বিভিন্ন পাহাড়ে সাহাবীরা আপনার খালি পায়ে চড়তে শুরু করলেন, পা দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমার রাসূলুল্লাহকে আপনার দেখা যায় না। সাহাবীরা খায় না, পান করে না, সাহাবীরা আপনার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। 3 দিন পর্যন্ত খাবার ও পানি পর্যন্ত আপনার পেটে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা যাওয়ার পর একজন রাখালকে জিজ্ঞাসা করেছিলেন ও রাখাল রে একটু খবর জানিয়ে দে আমার রাসূলুল্লাহকে কি দেখেছিস, আমাদের নবীকে দেখেছিস নাকি? এবার রাখাল বলল না না, কাকে তোমরা নবী বলো আমি জানি না, তবে শুনো পাহাড়ের গর্তে একজন ব্যক্তি 1 নয় 2 নয় 3 দিন ধরে একইভাবে কান্না করে। রাখাল বলল আবু হুরায়রা কাকে তোমরা নবী বলো জানি না, তবে 3 দিন ধরে একজন ব্যক্তি কান্না করে, আর কান্নার আওয়াজটা যখন ভেসে আসে তখন আমার ছাগল বকরিগুলা ঘাস পর্যন্ত খাই না, চড়াই বন্ধ করে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রেম ভালোবাসা নবীর মহব্বত দুনিয়ার আপনার সমস্ত মাখলুকের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে আপনার মানব জাতিকে পাঠালো, কিন্তু তাও মানুষ নবী চিনতে পারলো না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে এ মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছে,
কিন্তু মানুষ আমরা নবী চিনতে পারলাম না। আল্লাহ পাকের হাবিব 3 দিন ধরে আপনার জাবালের তালার মধ্যে কান্না করে। রাখাল বলল, ওরে আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো জানি না, তবে পাহাড়ের গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে। কান্নার আওয়াজটা যখন ভেসে 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 আসে, আমার বকরির কান পর্যন্ত আসে। বকরির ঘাস আপনার খাই না, চড়াই বন্ধ করে দেয়। যাও যাও, তোমাদের নবী কিনা একটু তোমরা দেখতে পারো। আবু হুরায়রা যাবার পর আমার রাসূলুল্লাহর কান্না শুনে আবু হুরায়রা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আমার নবী পাক আল্লাহকে বলে, মাবুদ, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দোয়া একইভাবে আপনার করতেছিলেন। এবার আবু হুরায়রা শোনার পর ছুটতে লাগলেন সাহাবীদেরকে। আবু হুরায়রা আপনার ডাক দিলেন, ও সাহাবী বন্ধুরা, আমার রাসূলুল্লাহকে তোমরা কি দেখতে চাও? বলে, আমার সঙ্গে আসো। সাহাবীরা যে পরিস্থিতিতে আপনার ছিলেন, আমার নবীকে দেখার জন্য তারা ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে সাহাবীদের জামাত আমার দয়ার নবীর কাছ পর্যন্ত। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একটু বের হয়ে আসেন। আপনি যদি না আসেন, খাওয়া বন্ধ হয়ে যাবে, পান করা বন্ধ হয়ে গিয়েছে। কেউ খায় না, কেউ পান করে না। সাহাবীরা দুর্বল হয়ে পড়েছে। ওগো নবীজি, আপনাকে যদি না দেখতে পাই, সাহাবীদের জীবন বের হয়ে যাবে, জীবন কোরবান করে দিবে। ওগো নবী, তারা খাবার খাবে না, তারা পান করবে না, সব সময় আপনাকে দেখার জন্য তারা বেকার, সব জায়গায় আপনার সন্ধানে তারা ছুটাছুটি করছে। আমার দয়ার নবী, মায়ার নবী তবুও বের হন নাই। সাহাবীদের মধ্যে একটা মাসওয়ারা হলো, সাহাবীদের মধ্যে একটা আলোচনা হলো, কি যে কোথায় গেলে, কার মাধ্যমে, কার সাহায্যে দয়ার নবীকে বের করা যাবে। সাহাবীদের মধ্যে উত্তম মাসওয়ারা হলো যে ফাতিমা জাহরাকে যদি আনা যায়, তবে ফাতিমার কথাতে রসুল বের হবে। ফাতিমা জাহরাকে ডাকা হলো। এ জান্নাতের রমণী ফাতিমা জাহরা আসলেন। আসার পরে জাবালে তালা গর্তের মধ্যে নবী কাঁদেন। ফাতিমা জাহরা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনি যদি না বের হয়ে আসেন, সাহাবীরা আর বাঁচবে না। আল্লাহ পাক ওই মুহূর্তেই গায়বী আওয়াজ দিলেন, ওহি অবতীর্ণ করলেন, জানিয়ে দিলেন, হাবিব, আপনি বের হন গর্ত থেকে। আপনার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। কাল পুলসিরাতের দিন, কাল কিয়ামতের দিন পুলসিরাতে আপনার আশিক যারা থাকবে, আপনার উম্মত যারা থাকবে, আপনি নিজ হাতে তাদেরকে পুলসিরাত পার করাবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী পুলসিরাত পার করাবেন নিজ উম্মতদেরকে নিজ হাতে।